হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বুধবার, আজকে পাঠাও রাইড দেওয়ার জন্য বের হলাম। তো এখন বাজতেছে 11:40। একটা নাবিস্কো থেকে একটা ট্রিপ নিলাম। উনি যাবে হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া, 150 টাকা। তো এখন যাচ্ছি নিউ মার্কেট গাউসিয়াতে। আর আজকে কিলোমিটার স্টার্ট হলো 2124 কিলোমিটার থেকে। তো দেখি আজকে কত টাকা ইনকাম করা যায়, আপনারাও দেখেন এবং কোথায় দাঁড়িয়ে ট্রিপ হয় সেগুলো দেখবেন। ভিডিওর মধ্যে আমার জায়গাগুলো অবশ্যই দেখে রাখবেন আমি কোথায় দাঁড়াই। তো ঠিক আছে, যাচ্ছি, দেখতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, না না, ওই যেটা চলে আসলাম গাউসিয়া মার্কেটের এখানে। এখন যাত্রীকে নামিয়ে দিব, তো দেখতে থাকেন। অরিজিনাল গাউসি কি ওইটা বলে? হ্যাঁ হ্যাঁ, ওখানে মনে হয় এই সাইনবোর্ডটা চেনা আছে তো। আপনি আমার নাম্বারটা নিয়ে যান, আপনি শেষ হলে আমাকে একটা কল দিবেন, আমি চলে আসবো। আমি একটা সাওয়াই গিয়ে দাঁড়াই আর কি। এখানে তো অনেক রোদ, পাগল হয়ে যাব। আমি ওই তো 2-3টা শার্ট কিনা লাগবে তো। ঠিক আছে, আমার নাম্বারটা লেখেন 01। তো একটু পর আবার আসতেছি। নিউ মার্কেট থেকে একটা যাত্রী নিলাম। উনি যাবে হচ্ছে পল্লবী, 250 টাকায় যাচ্ছি মিরপুর। তো এইখানে মোটামুটি আধা ঘন্টা প্লাস অপেক্ষা করলাম। তো অবশেষে ট্রিপ পেলাম, এখন যাচ্ছি। মাত্র রাইড শেষ করলাম পল্লবী থেকে। এখন এখানে দাঁড়াবো, দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। আই ব্লকে যাচ্ছি যাত্রীকে নিয়ে। জি জি, ওনার সাথে দেখেন এবার। হবে তো ওনার সাথে আমার কন্ট্রাক্ট হলো 350 টাকা আই ব্লকে বসুন্ধরা। জি জি, বলেন। এখান দিয়ে তুই নেই কেন, কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা আচ্ছা, উঠেন উঠেন। হ্যাঁ, আপনার ইচ্ছা দেন আপনি। আমি তো দেখলেন, আমি তো কতটা ঘুরে আসলাম আপনার জন্য, আপনি নিজেও দেখলেন। আমি কিন্তু আপনাকে হেলামও করি নাই। না না, তা তো অবশ্যই। দেখেন আপনার বুঝ মতন, আপনার যেটা ভালো হয় আপনি ওইটাই দিয়েন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে যে হ্যাঁ, ব্রিজ দিয়ে পার হয়ে ওই পাশে যাবেন। তো এখন বাসায় চলে যাই। আর আজকে আর ট্রিপ মারবো না নাকি দেখি, সামনে গিয়ে দেখে একটা ট্রিপ নিয়ে পরবর্তী ট্রিপ কোথায় পাই সেটাই দেখার বিষয়। মহাখালী ফ্লাইওভারের গোড়ায় যাচ্ছি, গুলশান নতুন বাজারের এখান থেকে 150 টাকায়। তো যাই, দেখতে থাকেন। চলে আসলাম মহাখালী। এখন টার্মিনাল জ্যাম আঙ্কেল, ওদিকে গেলে আমি আর আসতে পারবো না, ওদিকে পুরোটা আবার রিপিট। চলে আসলাম। হ্যাঁ, আর 20 টাকা আঙ্কেল।
ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। তো আজকের মতন রাইড শেয়ার করা এখানেই শেষ। আবার আমি খাওয়া দাওয়া করে বিকালে বের হব। তো এখন আর রাইড শেয়ার করবো না, যদিও বাসার দিকে চলে এসেছি। এখন বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন বিকালে আবার বের হব। ঠিক আছে, তো আপনাদের সাথে বিকালে আবার দেখা হবে। তো এখন টোটাল ইনকাম হিসাব করার দরকার নেই, একবারে রাত্রে করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এভরিওয়ান। এখন বের হলাম, এখন 5:30টায় বের হয়েছিলাম। 5:30 বলতে আপনার 5:50 বের হয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 6:10। তার মানে 20 মিনিট পর একটা রাইড পেলাম। উনি যাবে ফার্মগেট ইন্দিরা রোড। তো ওনার সাথে কন্ট্যাক্টে যাচ্ছি, ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আমার 200 টাকা। তো এখন যাচ্ছি। আজকে রোডে অনেক জ্যাম মনে হচ্ছে, তো যাই, আপনারা দেখতে থাকেন। চলে আসলাম যাত্রীর ডেস্টিনেশনে, দেখতে থাকেন। জি, এমনি স্টুডেন্ট। স্টুডেন্ট আঙ্কেল, তাহলে এই যে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির রোডটা কোনটা জানি? সোজা সামনে কি বামে? সোজা চলে গেলে কিন্তু পান্থপথ। সোজা চলে গেলে পান্থপথ। আচ্ছা, আর এই সামনে একটা গলি আছে, রাজা বাজার, এই গলিতে ধরে একদম ডাইনি বামে যাই বানা, সোজা বাইরে একটু বামে গেলেই। ঠিক আছে। তো এখন আমি ফার্মগেট বা পান্থপথ গিয়ে দাঁড়াবো। তো দেখতে থাকেন কোথায় গিয়ে দাঁড়াই। কারণ বাজার সিগন্যালের এখান থেকে একটি যাত্রী পেলাম, উনি যাবে হচ্ছে মহাখালী ডিওএইচএস। ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে 150 টাকা। তো এখন যাচ্ছি, দেখতে থাকেন। ইন্দিরা রোড নামানোর পরে পান্থপথের ওদিক দিয়ে আমি এখানে আসছি, কারণ ওদিকে ট্রাই করলাম, ওইখানেও হয়নি ট্রিপ। তো এই কারণ বাজার ডাইরেক্ট ফার্মগেট যাওয়ার থেকে এদিকে আইসা চলে আসলাম যাত্রীর এখানে। এখন পরবর্তী রাইডের জন্য মহাখালী যাব। মহাখালী থেকে দেখি পরবর্তী রাইড কোথায় পাই। ঠিক আছে, পরবর্তী আরেকটি রাইড নিয়ে আসতেছি আবার। মহাখালীতে অপেক্ষা করার পর যে এখান থেকে রাইড স্টার্ট করেছিলাম ওইখানে চলে আসলাম, আর ওইখান থেকে একটা ট্রিপ নিলাম। উনি যাবে বনশ্রী 10তলা মার্কেট। ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে আমার 200 টাকা। তো এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে এদিক দিয়ে গুইরা এইভাবে এমনি এমনি আসছি। না না, মানে আমার কথা ছিল যে আমি বলছিলাম, আমি ভাবছিলাম আপনারা যে ওই রাস্তাটা সোজা ঢুকবো। হ্যাঁ, সোজা আমি বনশ্রী যাচ্ছি না, আইসা মেন রোডে উঠতাম, মেন রোডে উঠে সোজা আইসা এই যে এই লাইনটা বরাবর এদিক দিয়ে আসতাম। এটা দিয়ে তো দুনিয়া গুইরা পুরা মানে একদম আমার হাত মাত ব্যথা হয়ে গেছে। বাইকও চালাইলাম, বাপরে বাপরে বাপ। তো এখন ফরাজের এখানে গিয়ে বসি, দেখি পরবর্তী রাইড কোথায় পাই। এই রাইডটা আসলে অনেক চালাইছি বাইক এই রাইডে। তো ঠিক আছে, পরবর্তী আরেকটি রাইড নিয়ে আবার আসতেছি। ফরাজি হসপিটালের সামনে থেকে
একটা কন্ট্রাক্টের ট্রিপ নিলাম মহাখালী আমতুলি, মানে যেখান থেকে আসলাম সেখানে চলে যাচ্ছি। ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে 170 টাকা। তো এখন যাচ্ছি, মনে হয় না আর আজকে রাইড শেয়ার করব, কারণ বাসার দিকে আবার চলে যাচ্ছি আর কি। তো ঠিক আছে, দেখতে থাকেন আপনারা। তো এখন বাসায় চলে যাব, আর রাইড শেয়ার করবো না। ভাইয়া 10 টাকা আছে ভাঙতি? আমার কাছে তো 20 টাকা, আরো 20 টাকা মনে হয় আছে। না ভাই, আর হবে না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আর কি আপনার জন্য। তো উনি আমাকে 10 টাকা ভাঙতি না থাকায় 80 টাকা দিল। তো এখন বাসার দিকে চলে যাব। ঠিক আছে, দেখতে থাকেন। তো আজকে আমার টোটাল ইনকাম হলো কত? আজকে টোটাল আমার ইনকাম হচ্ছে সকালে হচ্ছে 350 আর হচ্ছে 150, 500 আর হচ্ছে 250, 500 আর 250 হচ্ছে 850 আর হচ্ছে 150। মানে সকালে ইনকাম হয়েছিল আমার 1000 টাকা। আর বিকালে বের হয়ে মারলাম হচ্ছে আপনার প্রথম ট্রিপে গেলাম হলো 200 টাকা, তারপরে আসলাম 150 টাকা, 350 টাকা, আর এখন আসলাম 200 টাকা, 550 টাকা, আর হচ্ছে আপনার এখন হচ্ছে 150 টাকাই ধরেন আর কি, মানে 170 টাকা। তো 150 টাকা তাহলে হইল 550, 700 আর হচ্ছে সব মিলে ভাঙতি সহ ধরেন আরও 50, 750 আর হচ্ছে 1000। মানে তাহলে আজকে ইনকাম টোটাল হলো আমার 1750 টাকা ইনকাম হয়েছে আজকে। সময় আমি দিলাম আজকে, এখন দিলাম আপনার প্রায় 9:30 বাজে নাই আর কি, বাজবে যেতে যেতে। তাহলে মোটামুটি বের হয়েছিলাম 6টার দিকে আর কি। তাহলে আজকে ইনকাম সময় হইতেছে আমার 3 ঘন্টা। আর সকালে দিয়েছিলাম 11টা থেকে 3টা পর্যন্ত, তার মানে 2 ঘন্টা 4 ঘন্টা আর 3 ঘন্টা 7 ঘন্টা। আচ্ছা, এই 7 ঘন্টায় আমার আজকে ইনকাম হলো 1750 টাকা। আর গাড়ি এখন পর্যন্ত চালাইলাম 83 কিলোমিটার। শুরু করছিলাম 25 কিলোমিটারে, তার মানে অলমোস্ট আমার বাইক চলতেছে 60 কিলোর মতন, 59 কিলো আর কি, যাই হোক। আর যদি তার 5 কিলো, মানে 65 কিলো বাইক চালিয়ে আজকে ইনকাম হলো আমার 1750 টাকা। তো এই ছিল আমার আজকের ইনকামের টোটাল অ্যামাউন্ট। আজকের মতন এখানে ভিডিও শেষ। আবার অন্য একটি ভিডিও নিয়ে আসবো। ততদিন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।